ছাত্রলীগের ওই ছেলেটা এখন শিবির। ছাত্রলীগ যে পিটিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের, তো তারাই তো পিটিয়েছে। আগে ইসলামী বিপ্লব এই কথা বলতো, তারা গণতন্ত্রের রাজনীতি ছিল না। এখন মুখোশ পরে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে রাস্তায় নামছে। এটা মানুষকে বিভ্রান্ত করার একটা অভিপ্রায়। তা আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের মোকাবেলা করার অন্যতম দিক হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। তাদের মোকাবেলার অন্যতম দিক হচ্ছে ছাত্র সংগঠন থেকে শুরু করে মূল রাজনৈতিক দল সবগুলো, সবার তারা অতীতে ভূমিকা পালন করছে, কিন্তু এখন আরও সতর্ক সজাগভাবে প্রধানমন্ত্রী যেটা বলছেন, এরা দেখেন শেখ হাসিনার পুরো পিরিয়ডটাই 15-18 বছর ওরা নিজেরাই স্বীকার করছে তারা তাদের মধ্যে মিশেছিল। এই নিয়ে অনেক ধরনের গুপ্তের আলোচনা আসলো, ওই গুপ্ত আলোচনা আছে। অর্থাৎ তখন ছাত্রলীগের নামে তারা কাজ করছে। তাহলে পরে ছাত্রলীগ যে পিটিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের, তো তারাই তো পিটিয়েছে। এখন আবার তারা শিবির, অর্থাৎ ছাত্রলীগের ওই ছেলেটা এখন শিবির। ভবিষ্যতে আবার আরেকটা সংগঠন যখন আসবে সেই জায়গায় তারা যেতে পারে। সেই জন্য এদের কাছে নীতি, আদর্শ, লক্ষ্য, গণতন্ত্র, দেশপ্রেম আমার কাছে মনে হয়েছে সুবিধাবাদীদের একটা মুখোশ। সেই মুখোশের কারণে এরা রাজনীতি করে না, রাজনীতিকে কলুষিত করে। সেই জন্যে যদি গণতান্ত্রিক শক্তি হিসেবে এখানে যারা রাজনীতি করছেন, যেসব সংগঠন, আমার নিজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ, বাম ঘরানা হোক, মধ্যপন্থ হোক, জাতীয়তাবাদী হোক, তাদের উচিত হচ্ছে এই শক্তি সম্পর্কে সজাগ থাকা এবং পারস্পরিক সম্পর্ক রাখা।